জেঠু জেঠু যাই, তোমাকে কত দিতে হবে? ওই আমার মোট 270 টাকা, আমার চার্জ 200 টাকা, আর একটা সকেট পাল্টে দিলাম, ওর দাম 70 টাকা। সকেট পাল্টাবে? হ্যাঁ, দেখলাম ওই জল পড়ে জং ধরে গেছে, পাল্টেই দিই। তাহলে একটা আস্ত সকেট পাল্টে ফেললে আর আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করবে না? না মানে এ আবার কি জিজ্ঞাসা করবো জেঠু, আপনিও ভালো কাজ চাইছেন, আর আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম। আর দাম তো 70 টাকা। আরে 70 হোক আর 77 হোক সেটা বড় কথা না। আরে এরপর তো আমাকে জিজ্ঞেস না করে অনেক কিছুই করে ফেলবে, এটাই হচ্ছে তোমাদের দোষ। যাক, যেটা লাগিয়েছো সেটা অরিজিনাল তো? একদম কোম্পানির সিল দেওয়া 1 নম্বর মাল। ইলেকট্রিক 2 নম্বর মাল রাখেই। এই আমাকে সাহা ইলেকট্রিক চিনিও, মাদার টেরেসার দাতব্য খান। সারা জীবন তো একটু বদলে না, দুনিয়াটা কিভাবে চলছে একটু বোঝো। এই বয়সে এসে আর নতুন করে কি বুঝবো, এইভাবেই চলে যাবে? অবশ্যই কেন, শুধু শীতাংশু কেন, শীতাংশুর মতো যারা যারা ছোটবেলা থেকে, পাপুর ছোটবেলা থেকে আমাকে জ্ঞান দান করেছে, পাপুকে মানুষ করা নিয়ে, সব কটাকে দান, ওই তাদের মধ্যে আজকে শীতাংশুকে পেয়ে গেছি। ওকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো আমার ছেলে পাপু শ্রীমান অখিলেশ চট্টোপাধ্যায় একজন সত্যিকারের কৃতি মানুষ হয়েছে কি না। আমার ভোরেই হয়ে গেছে। ও, তুমি তৈরি হয়েই আছো? হ্যাঁ রে, কিসের জন্য যে আমি তৈরি হয়ে আছি আমি নিজেই জানি না। যা, তুই ভেতর থেকে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিতে যা। যা। আচ্ছা, খাবার দাবারগুলো একটু গরম করে রেখে যেতে হবে তো? আরে সে করতে আর কতক্ষণ লাগবে? সে দূরে 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 কোথাও দূরে দূরে। আজকে যে আমাকে কোন কোন অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাতে চায় সেটাও আমার জানা। আরে আমি আরো আগ্রহটা বুঝি, ও সার্থকতাকে আমাকে দিয়ে স্বীকার করে নিতে চায়। তবু আপনি এলেন? অনেক আশ্চর্য, সেই জন্য তো এলাম। মানে আমাকে যা বলবি তার একটা ভালো রিহার্সাল দিয়ে বলবো। না না, ভুল শুদ্ধ ব্যাপার কথা, সবাই যে একরকম করে ভাববে তার তো কোনো মানে নেই, আল্লাহ আল্লাহ হতেই পারে। জ্ঞান দিবি না, জ্ঞান দিবি না, তোর জ্ঞানের জন্য না তুই তো নিজের জীবনটাকে নষ্ট করেছিস। আর তোর ছেলের অত ভালো একটা ক্যারিয়ার, তাকে ভগবান বলো না কোথায় একটা ওই পোস্ট অফিসের ক্লার্ক বানিয়ে ওর জীবনটাকে একবারে ভোগে পাবি। হ্যাঁ, যদি এত বড় একটা পাবলিক অফিসারে চাকরি করে, মুখে এলে কি বলে দূরে থাকা মানুষগুলো ওরা বড় একলা হয়ে যায়। অত আমাদের চারিদিকে আমাদের সমাজে কি অন্যায় হচ্ছে, কি অবিচার হচ্ছে, কি দুর্নীতি হচ্ছে সেটা জানতে চাওয়া, বুঝতে পারা। তোমার মা হয়ে কি একটু মনে হচ্ছে না যে এটা হতে পারে না, আমার বাপু এরকম একটা কাজ করতে পারে না? মা হয়ে তোমার একটু মনে হচ্ছে না? মা বলেই তো মনে হচ্ছে, এমনটাই স্বাভাবিক ছিল। আপনি যেভাবে আপনার ছেলেকে মানুষ করেছেন সেটা বোধহয় ঠিক না।